আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি সয়াবিন। তো আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। এবার সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পানি। এবার সয়াবিনগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেব। এখানে 4 থেকে 5 বার মতো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সয়াবিনগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। সয়াবিনগুলো সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি ডিম দিয়ে রেসিপিটা করব। আমি এখানে 3টে ডিম দিয়ে রেসিপিটা করব। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিম নিয়ে নেবেন। দেখুন 3টে ডিম বাটিতে ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার নেড়েচেড়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের টমেটো, একটা রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 5-6টা মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। দেখুন সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে টমেটো পেঁয়াজও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে আগে তুলে নিচ্ছি, মানে টমেটো পেঁয়াজগুলোকে আগে তুলে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন সব মশলাগুলো আমি তুলে নিয়েছি। এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি সয়াবিনগুলোকে এভাবে করে পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সয়াবিন তুলে নেওয়ার পরে যে কড়াইয়ে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু আমি ফেলে দেব না, পরে সেই পানিটা লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার আমি কড়াইটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। সয়াবিনে যে পানিটা ছিল আমি চেপে চেপে পানিটাকেও কিন্তু বের করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। সম্পূর্ণ সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। সয়াবিন ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তা আপনারাও কিন্তু অবশ্যই সয়াবিনগুলোকে একটু সময় নিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেবেন। আপনারা তো সয়াবিন অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। তো আমার রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু এই রেসিপিটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে অনেক বেশি মজা হয়। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন সয়াবিনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর সয়াবিনগুলো ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি সয়াবিনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর সয়াবিনে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। সয়াবিনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেলটা আবারও হালকা একটু গরম করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভেজে নেব, মানে হালকা একটু ঝুরি করে ভেজে নিতে হবে। খুব বেশি ছোট করব না, একটু বড় বড় করে রাখবো। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন।
আর ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার ডিমগুলোকে প্লেটে তুলে নেব। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম 2টো আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আলু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার আলুগুলোকে খুব ভালোভাবে আবারও একটু ভেজে নিতে হবে। তো নেড়েচেড়ে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নেব। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই মশলাগুলো মিহি করে বেটে নিয়েছি। এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট মতো দেখুন মশলা ভেজে নিয়েছি। এভাবে একটু ভেজে নিতে হবে, পানিটাকে একটু শুকনো করে নিতে হবে। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। মরিচ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, সেজন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়েছি। আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন 6 মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এভাবে মশলা আর আলু কষিয়ে নিলে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রথমে যে সয়াবিন সেদ্ধ করেছিলাম, তো সেই পানিটা কড়াইয়ে ছিল, সেই পানিটা আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে আরও আমি 2 কাপ মতো পানি দিয়েছি, হালকা একটু ঝোল রাখবো সেজন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিট মতো মিডিয়াম আঁচে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আর এখানে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করার সময় সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মশলাগুলো দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য এখানে পানিটা দিয়ে দিলাম। যদি আপনারা আলাদা আলাদাভাবে সেদ্ধ করেন তাহলে কিন্তু পানিটা না দিলেও হবে। যেহেতু পানির মধ্যে মশলার ফ্লেভারটা চলে গিয়েছে, সেজন্য আমি কিন্তু এখানে পানিটা দিয়েছি। মশলা আর সয়াবিন আলাদাভাবে সেদ্ধ করলে সময়টা একটু বেশি লাগবে, সেজন্য আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এখানে দেখুন দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এবার ঘি আর মশলাটাকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। দেখুন মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে।
তো এইভাবে একবার সয়াবিন আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।